আসসালামাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা ক্লাস 6 এর লেসন 6 আলোচনা করব। যাদের ইংরেজি রিডিং পড়তে অসুবিধা হয় তারা ক্লাসটি দেখলে আশা করি উপকৃত হবেন। তো আমরা পড়াটি শুরু করি। প্রথমেই আমরা লেসন 6 এর যে নামটা আছে এটা আমরা আলোচনা করব। লেসন 6 এটার নাম হচ্ছে ইট স্মেলস গুড। ইট স্মেলস গুড। এটার অর্থ হচ্ছে যে স্মেল শব্দের অর্থ স্মেলস মানে বোঝাচ্ছে গন্ধ, আর গুড মানে ভালো, মানে এটির গন্ধটি ভালো বা ভালো গন্ধ বা দারুণ গন্ধ এরকম অর্থ বোঝাচ্ছে। ইট স্মেলস গুড মানে গন্ধটি দারুণ। ইট স্মেলস গুড মানে হচ্ছে গন্ধটি দারুণ। তাহলে আমরা পাঠ আলোচনা করি। তো প্রথমে দেওয়া আছে ইটস স্যাটারডে। ইটস স্যাটারডে মানে হচ্ছে আজ শনিবার। ইটস স্যাটারডে কথাটির অর্থ হলো আজকে শনিবার। আমলস, আমলস, আমলস একটা ছেলের নাম, এটা হচ্ছে আমলস। যখন কোনো একটা নাউন বা নামের পাশে এরকম এপোস্ট্রফি দেওয়ার পরে এস দেওয়া থাকে, এটার বাংলা অর্থ হয় আমলের। আমলস মানে হচ্ছে আমলের। স্কুল ইজ ওপেন মানে আমলের স্কুল খোলা আছে। ইটস স্যাটারডে মানে আজকে শনিবার। আমলস স্কুল ইজ ওপেন মানে আমলের স্কুল খোলা আছে। বাট কিন্তু, বাট মানে হচ্ছে কিন্তু ফ্রাইডে কিন্তু শুক্রবার। ফ্রাইডে মানে শুক্রবার, বাট ফ্রাইডে কিন্তু শুক্রবার। এন্ড এবং স্যাটারডে এবং শনিবার। বাট ফ্রাইডে এন্ড স্যাটারডে কিন্তু শুক্রবার এবং শনিবার। আর আর ফাদার্স, ফাদার্স এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এস আছে, অর্থাৎ এটা হবে বাবার। বাবার কোনো এই শব্দের সাথে যখন অ্যাপোস্ট্রফি দিয়ে এস ব্যবহার করা হয়, এটার বাংলা অর্থ র ব্যবহার হয়, অর্থাৎ বা বা। আর ফাদার্স এস তার কারণে হচ্ছে বাবার। বাবার উইকলি, উইকলি মানে হচ্ছে সাপ্তাহিক। উইকলি শব্দের অর্থ হচ্ছে সাপ্তাহিক। হলিডেজ, হলিডেজ মানে হচ্ছে ছুটির দিন। উইকলি হলিডেজ সাপ্তাহিক ছুটির দিন। উইকলি হলিডেজ সাপ্তাহিক ছুটির দিন কার? ফাদার্স মানে বাবার। অর্থাৎ আমরা অর্থটা করি বাট ফ্রাইডে এন্ড স্যাটারডে কিন্তু শুক্রবার এবং শনিবার। আর ফাদার্স মানে বাবার উইকলি হলিডেজ মানে শুক্রবার এবং শনিবার বাবার সাপ্তাহিক ছুটির দিন। ফাদার বাবা সামটাইমস মাঝে মধ্যে, ফাদার্স বাবা, ফাদার বাবা সামটাইমস মাঝে মধ্যে লাভস টু কুক। লাভস টু কুক, লাভ মানে ভালোবাসেন, টু কুক রান্না করতে, তিনি মাঝে মধ্যে রান্না করতে ভালোবাসেন। স্পেশাল ডিশেস, স্পেশাল মানে বিশেষ, ডিশেস মানে পদ, মানে সেই বিশেষ পদ রান্না করতে ভালোবাসেন। ফর এভরিবডি মানে প্রত্যেকের জন্য, সবার জন্য। ফর এভরিবডি মানে সবার জন্য। অন স্যাটারডেজ মানে শনিবারে আসলে বা শনিবারে সে কি করে সবার জন্য স্পেশাল ডিশেস বা বিশেষ যে পদ আছে এই পদ খাবার রান্না করতে তিনি ভালোবাসেন। তো ফাদার সামটাইমস লাভস টু কুক অর্থ হচ্ছে বাবা মাঝে মধ্যে ভালোবাসেন টু কুক মানে রান্না করতে স্পেশাল ডিশেস। স্পেশাল ডিশেস মানে বিশেষ পদ। ফর এভরিবডি মানে হচ্ছে সবার জন্য। অন স্যাটারডেজ মানে শনিবারে। ইটস 2 o'clock। ইটস 2 o'clock। ইটস 2 o'clock মানে হচ্ছে এখন 2টা বাজে, এখন 2টা বাজে। টাইম ফর, টাইম ফর আমল, আমল টু কাম ব্যাক। টাইম ফর আমল টু কাম ব্যাক মানে এখন 2টা বাজে, এখন টাইম ফর এখন হচ্ছে সময়। আমল টু কাম ব্যাক মানে আমলের ফিরে আসার। কাম ব্যাক মানে ফিরে আসা। ফ্রম মানে থেকে, স্কুল মানে স্কুল অথবা বিদ্যালয়। অর্থাৎ এখন 2টা বাজে, টাইম ফর আমল আর টু কাম ব্যাক ফ্রম স্কুল মানে স্কুল থেকে, আমলের বিদ্যালয় থেকে ফিরে আসার সময়। মাদার ইজ সেটিং দ্য টেবল। মাদার মানে মা ইজ সেটিং, সেটিং মানে এখানে সাজাচ্ছেন বা গুছাচ্ছেন এরকম অর্থ প্রকাশ করছে। যে মাদার ইজ সেটিং দ্য টেবল মানে মা টেবিল সাজাচ্ছেন বা গুছাচ্ছেন, মা টেবিল সাজাচ্ছেন। আমলস টু ইয়ঙ্গার সিস্টার্স। আমলস মানে আমলের টু ইয়ঙ্গার সিস্টার্স। ইয়ঙ্গার সিস্টার কথা হচ্ছে ছোট বোন। টু মানে 2, ইয়ঙ্গার সিস্টার্স মানে ছোট বোন, মানে 2টি ছোট বোন বা আমলের 2টি ছোট বোন। আর প্লেইং মানে আমলের 2টি ছোট বোন তারা খেলতেছে। ইন দ্য লিভিং রুম তারা লিভিং রুমে তারা কি করতেছে? আমলের যে 2জন ছোট বোন আছে তারা লিভিং রুমে খেলতেছে। দ্য ডোর বেল, দ্য ডোর বেল রিংস। দ্য ডোর বেল রিংস মানে দূর বেলটি বাজলো, দূর বেলটি বাজলো। আর রিংস মানে বাজে, দ্য ডোর বেল দূর বেলটি বাজলো। আমল কামস ইন, আমল কামস ইন মানে আমল ভিতরে আসলো। আমল কামস ইন মানে হচ্ছে আমল ভিতরে আসলো। তারপরে তার বাবা আর তার সাথে কথা হচ্ছে, এটা আমরা এখন দেখি। তো তারপরে এখানে কথা হচ্ছে হাই মম আই এম ব্যাক। হাই মম আই এম ব্যাক মানে সে বললো যে বাবা আমি ফিরে, তোমরা মজাই ফেলি। তো আমল বললো যে আমল, এটা তার আমল আসলো, তারপর আমল বললো যে হাই মম আই এম ব্যাক, বললো যে হ্যালো মা আমি চলে এসেছি। ভাই যে বা আমি চলে এসেছি বা আমি ফিরে এসেছি। হোয়ারস ড্যাড বাবা কোথায়, মানে সে বললো যে হোয়ারস
ড্যাড মানে বাবা কোথায়? তারপরে তার মম মানে তার মা বলল ইন দা কিচেন মানে রান্নাঘর। ইন দা কিচেন মানে কিচেন মানে হচ্ছে রান্নাঘরে। টুডে মানে আজ, টুডে ইজ স্যাটারডে, টুডে ইজ স্যাটারডে মানে আজকে শনিবার। রিমেম্বার মনে আছে, যে রিমেম্বার শেষে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, মানে এটা দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। রিমেম্বার মনে আছে, রিমেম্বার শব্দটা হচ্ছে মনে আছে, মানে সে তার বাবা কিচেনে আছে, রান্নাঘরে আছে, টুডে ইজ স্যাটারডে আজকে কি শনিবার, রিমেম্বার তোমার কি মনে নাই বা মনে আছে, এরকম বলেছে। আমল বলল রাইট, ঠিক আছে, অথবা হ্যাঁ। ডেটস কুকিং ডে মানে বাবার রান্নার দিন। ডেটস কুকিং ডে মানে বাবার রান্নার দিন। তারপরে সে আবার বললো হাই ড্যাড মানে মানে তার বাবাকে সে বললো যে হাই বাবা বা হ্যালো বাবা এরকম। হোয়াট আর ইউ কুকিং টুডে আজকে তুমি কি রান্না করতেছো? হোয়াট আর ইউ কুকিং টুডে, হোয়াট আর ইউ কুকিং টুডে মানে আজকে তুমি কি রান্না করতেছো। ইট স্মেলস গুড। স্মেলস মানে হচ্ছে গন্ধ, মানে গন্ধটি দারুণ বা এটির গন্ধটি দারুণ। আজকে তুমি কি রান্না করতেছো, এটির গন্ধটি খুবই ভালো বা দারুণ। ড্যাড বললো, তারপর ড্যাড বললো, তার বাবা বললো ইটস মোরগ পোলাও ডিয়ার মানে ইটস মোরগ পোলাও। মোরগ পোলাও একটা খাবারের নাম, সে মোরগ পোলাও রান্না করতেছে। আর এখানে ডিয়ার অনেক সময় আছে যে বাবা মা বাচ্চাদেরকে সোনা বা এই প্রিয় অর্থে ব্যবহার করতেছে। ইটস মোরগ পোলাও ডিয়ার বা প্রিয় বা সোনা, এটি মোরগ পোলাও। ইউর ফেভারিট ডিশ তোমার পছন্দের পদ বা তোমার পছন্দের খাবার। ইউর ফেভারিট ডিশ, ডিশ মানে হচ্ছে পদ অথবা খাবার, ফেভারিট মানে হচ্ছে প্রিয়, তোমার প্রিয় খাবার বা প্রিয় পদ। তারপরে আমল বলল ক্যান আই ট্রাই সাম, ক্যান আই ট্রাই সাম মানে আমি কি অল্প একটু দেখতে পারি বা আমি একটু অল্প একটু খেয়ে দেখতে পারি। তো এরকম সে বললো ক্যান আই ট্রাই সাম মানে আমি কি অল্প একটু খেয়ে দেখতে পারি। তারপরে তার বাবা বললো যে নো মানে না। ইউ কান মানে তুমি পারো না। ইউ নো দ্য রুলস তুমি জানো। ইউ নো দ্য রুলস, এটা নো, এইটার এই যে কে এন ও ডাব্লিউ এটার উচ্চারণ হচ্ছে নো। ইউ নো মানে তুমি জানো। দ্য রুল মানে হচ্ছে নিয়ম। ডোন্ট ইউ তুমি কি জানো না। এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে মানে সে শেষে আবার প্রশ্ন করতেছে ডোন্ট ইউ মানে তুমি কি জানো না। গো অ্যান্ড ওয়াশ, গো যাও এবং ধৌত করো। ইউর হ্যান্ডস তোমার হাত, ফার্স্ট প্রথমে মানে যাও প্রথমে তোমার হাত ধৌত করো। তারপর আমল বলল প্লিজ ড্যাড আই এম কামিং সুন, প্লিজ ড্যাড আই এম কামিং সুন মানে যে ওকে বাবা বা আই এম কামিং সুন আমি এখনই ফিরে আসি, বা বলছে প্লিজ দয়া করে বাবা আমি এখনই ফিরে আসতেছি। তারপর ড্যাড বললো ওকে ওকে ঠিক আছে, হেয়ার ইজ ইউর ডিশ, ওকে ঠিক আছে তোমার ডিশটি বা খাবারটি এখানে রাখা আছে। তারপর সে বললো হেয়ার ইজ ইউর ডিশ বা তোমার খাবারটি এখানে রাখা আছে। তারপরে আমল এসে বললো ইটস টেস্ট সো ডেলিশিয়াস। এটা আসলে আমরা অনেক সময় ওই বিশেষ করে খাবার মজা হইলে অনেক সময় আমরা এটা বলে এটা সঠিক উচ্চারণ হিসেবে এটার কোনো অর্থ নাই, এটা বাংলাতে যেরকম ইংরেজিতে একই। সে বললো যে খাবারটা খাওয়ার পর সে বললো ইট টেস্ট টু ডেলিশিয়াস মানে এই খাবারটি খুবই সুস্বাদু বা এটার স্বাদটা খুবই সুস্বাদু। ডেলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু আর টেস্ট মানে এখানে বোঝাচ্ছে স্বাদ। ইটস টেস্ট টু ডেলিশিয়াস মানে এই খাবারটি খুবই কি সুস্বাদু। আচ্ছা তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।